সরকারের পক্ষ থেকেও মানে সরকারের বিপক্ষে বলতে হচ্ছে। আসলে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এটা আমরা মানি। আপনারা জানেন যে কাজটা হচ্ছে এটা আমাদের মঙ্গলের জন্যই হচ্ছে। হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে আরও একটু বেশি সমস্যা হচ্ছে। আর যানজটের যে বিষয়টা আছে, ডিসি মহোদয় একাধিকবার মিটিং করেছে। আমার মনে হয় আপনারা যদি তার সাথে কথা বলেন, সে যে পরামর্শগুলি দেয় বা ট্রাফিকের সমন্বয়ে যদি আপনারা এটা সুন্দরভাবে একটা মানে নিয়মের মধ্যে নিয়ে আসেন, আমার মনে হয় এটা খুব দ্রুতই লাঘব হবে। তো আমরা চাই এর সাথে যারা যুক্ত আছে, যে কর্তৃপক্ষ যুক্ত আছে এই রাস্তার সাথে বা এই ব্রিজের সাথে বা এই কনস্ট্রাকশনের সাথে, আমি চাবো আপনারা আন্তরিকতার সহিত মানুষের দুঃখ কষ্টটা নিজের মনে করে আপনারা এই দ্রুত এই কাজগুলা সরকারের দাবি জানাবেন, যাতে দ্রুত এই কাজগুলো সম্পন্ন করা যায়। আমরা চাই আমাদের রাস্তাটা যেন চলাচলের উপযোগী করে দেয়, এরকম না যে আমাদের পুরো রাস্তাটা এখন ঠিক করে দেবে, যেন আমরা চলাচল করতে পারি ওইভাবে যেন আমাদের এখন কাজটা আগায় দেয়। আর শেষ কথা একটাই বলতে চাই, মানে বৃষ্টি হলে এখানে হাঁটার মতো অবস্থাও থাকে না, এটা আমাদের খুবই ভোগান্তি করে। এই জন্য আমরা চাই দ্রুত কাজটা শুরু হয়ে যায়। এই যে রাস্তা দিয়ে যারা প্রতিদিন যাচ্ছে, এটা আসলে এই দুর্ভোগ বলে শেষ করা যাবে না। এটা এমন একটা দুর্ভোগে পরিণত হয়েছে যে প্রতিদিন যখন, স্পেশালি আমি যখন আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, আমি দেখি যে প্রতিদিন সকালে শত শত স্কুলের বাচ্চারা অটো পাচ্ছে না, রাস্তায় যে দাঁড়াবে এত বেশি কাদা ভাঙা থাকে যে রাস্তায় সে যে দাঁড়িয়ে স্কুলে যাবে তার দাঁড়ানোর জায়গাটাও নেই। এটা আসলে প্রশাসনের চরম উদাসীনতা। মানে আমরা তো উন্নয়ন চাই, কিন্তু আমরা একটা উন্নয়ন করতে গিয়ে যদি আমাদের এলাকার জনগণ যে দুর্ভোগ পোহাচ্ছে গত 2 বছর যাবৎ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে ডিসি সাহেবকে আমরা আজকে একটা স্মারকলিপি দিব। আমরা ডিসি সাহেবের কাছে অনুরোধ করছি উনি যেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অতি গুরুত্ব দিয়ে জানায়, যেন খুব দ্রুতই আমাদের রাস্তাটি সংস্কার হয়। জাতীয় দুর্যোগের মধ্যে এটা একটা আমাদের জন্য একটা দুর্যোগ, এমন দুর্যোগ। আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা আজ কালকে থেকে আপনারা কাজটা অন্ততপক্ষে আমাদের 300 মিটার করে, দুই পাশে 600 মিটার রাস্তা সংস্কার করে দেন, কমপ্লিট করে দেন। আমরা যেন অন্ততপক্ষে একটু যানটা নিয়ে চলাফেরা করতে পারি। রাস্তা কাজ চলতেছে ভালো কথা, কিন্তু বর্তমানে পঞ্চবটিতে যেই রকম আমাদের অটোরিকশা হয়েছে, আমাদের প্রশাসন আমরা দেখি তারা দায়িত্বশীলতার সাথে কাজ করে না। মেন কথা ছিল এটা, তারা যদি দায়িত্ব নিয়ে কাজ করে, জ্যাম বেঁধে থাকে, তারা আড্ডা দেয়। বিশেষ করে আমরা প্রতিদিন যারা চাষারা দিকে আসা যাওয়া করি, কাজ করি, আমরা দেখে আসছি এমন দিন যায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা জ্যামে বসে থাকি। এটার এক নম্বর কারণ হচ্ছে আমাদের অটোগুলি অনিয়মভাবে চলে এবং আমাদের ট্র্যাকগুলি এক সাইডে রেখে দেয়, সবসময় রাস্তা চলাচল করা হয় না। কাজ চলবে এটা আমরা জানি, এবং আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের নিকট রিকোয়েস্ট থাকবে একটাই, যে আমাদের পাকা রাস্তা লাগবে না, অ্যাটলিস্ট এই রাস্তাগুলি রিপেয়ার করে ইট দিয়ে যাতে আমরা চলাচল করতে পারি এইরকম উপযোগী করা। আমি এখন চাইনিজ গ্রুপের সাথে কথা বলেছি, কথা বলে তাদেরকে প্রোগ্রাম দেওয়া হয়েছে। আজকে লাঞ্চের পর থেকে 2টা-2.5টার মধ্যেই আমরা প্রথমে ড্রেনেজের লেআউটটা দেব, কারণ ড্রেনেজ সিস্টেম ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা দেখেন যে টোটাল নারায়ণগঞ্জের ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত দুর্বল। এই জন্য আমাদের 2 পাশে ড্রেনের কাজ আছে। মিনিমাম একটা পাশ আমরা ড্রেনেজের কাজ আজকে থেকে শুরু করব। ড্রেনের কাজ চলমান থাকবে, পিছনে পিছনে আমাদের রাস্তার কাজও চলতে থাকবে। আর ড্রেনের মাটি যেগুলো এক্সকাভেটেড যে সয়েল হবে, সে সয়েল দিয়ে আই অলরেডি কমিটেড উইথ লোকাল কমিউনিটি যে ড্রেনেজ এক্সকাভেশন করার পরে যে মাটিটা বের হবে, মাটিটা দিয়ে আমরা একটা ফুটপাতের মতো তৈরি করে দেব, যাতে কোনো মানুষ যাতে বৃষ্টি হইলে পরেও নির্বিঘ্নে যাতে তাদের স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোর মধ্যে যাইতে পারে, এটার ব্যবস্থা করব। আর দ্বিতীয়ত হইতেছে, যদি ওয়েদার অনুকূলে থাকে 1.5 থেকে 2 মাসের মধ্যে আমাদের এই পোর্শনের মধ্যে মেইন রোড হলো আমাদের 300-600 মিটার। এই 600 মিটার রাস্তা আমরা 1.5 থেকে 2 মাসের মধ্যে ওয়েদার যদি অনুকূলে থাকে তাহলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই প্রজেক্টটা হলো জিওবির প্রজেক্ট, দ্যাট মিনস বাংলাদেশ গভর্নমেন্টের প্রজেক্ট। গভর্নমেন্টের এটা কোনো অনুদান বা কোনো কিছু না, এটা বাংলাদেশ গভর্নমেন্টের পয়সায় এই প্রজেক্টটা হচ্ছে। এই প্রকল্পের মধ্যে ওইরকম কোনো প্রভিশন নাই, তারপরও আমরা আমাদের সাধ্য অনুসারে এই যে সমস্ত রিপেয়ার বা মেনটেনেন্স যেগুলো করতেছি, আমরা এক্সট্রিম করতেছি।
যেটা আমি যদি বলি সেটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যেটা কন্ট্রাক্টর কী পরিমাণ এখানে লুজার, কারণ এই টাকাটা এই প্রকল্পের মধ্যে ধরা নাই। তারপরেও আমরা, যেহেতু আমি একজন মানুষ, আমার বাড়িও বাংলাদেশেই, আমার বাড়ি টাঙ্গাইল, সো আমি আপনাদের দুঃখগুলো বুঝি। এই জন্য আমি কিন্তু ম্যাক্সিমাম সময় সকাল বিকাল আমি চাইনিজদেরকে বিভিন্নভাবে পুশ করে, বিভিন্নভাবে তাদেরকে ম্যানেজ করে আমি আপনাদের রাস্তাটাকে সুন্দর করার চেষ্টা করি। এর আগেও যখন মানববন্ধন করছিলেন, মানববন্ধন হয়েছিল, তখন আমি কিন্তু রিপেয়ার কাজ দ্রুত গতিতে আগেই নিয়ে গেছিলাম, কিন্তু সাডেন আনএক্সপেক্টেড রেনের কারণে, বৃষ্টির কারণে আবার এই রিপেয়ার কাজটা আমাদের স্থগিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই জন্য যে আমরা এখন আর ওই রিপেয়ারের মধ্যে আসতেছি না, আমাদের রিপেয়ার কাজটাও টুকিটাকি কন্টিনিউ থাকবে, আর আমরা মেনলি মূল কাজের মধ্যে আমরা চলে যেতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হইতেছে, আমাদের প্রজেক্টের স্টিপুলেটেড টাইম পিরিয়ড ইজ আগামী বছর জুন মাসের মধ্যে আমরা সমস্ত কাজ শেষ করব, আর এই টার্গেটকে সামনে নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের একটা বড় টার্গেট আছে, সেটা হইতেছে আমরা এই এলিভেটেড পার্টটা, মানে দোতলা পার্টটা আমরা ডিসেম্বর জানুয়ারির মধ্যে এটা আমরা শেষ করতে চাচ্ছি। যদি ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা শেষ করতে পারি, তাহলে সমস্ত গাড়িগুলো আমরা উপর দিয়ে পাস করে দিই, তখন নিজ দিয়ে নির্বিঘ্নে দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা করা সম্ভব হবে। সো একটা চলমান, যখন একটা প্রজেক্ট যখন চলে, তখন স্বাভাবিক কারণেই একটু জনগণের ভোগান্তি হয়, কিন্তু এই জনভোগান্তিটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে ডিউ টু আনএক্সপেক্টেড রেন। এটা শুধুমাত্র কন্ট্রাক্টর বা কনসালটেন্টের গাফিলতি বা ডিপার্টমেন্টের গাফিলতি না, এটা এই ধরনের বৃষ্টি বিগত 2007-এর পর থেকে আমরা দেখি নাই। এই বৃষ্টির কারণে আমরা যতই চেষ্টা করি, আমরা ব্রিক ব্যাশ দিয়ে আমরা আজকে ফিল করলাম, এই সমস্ত হেভি লোডেড গাড়ি যখন যায়, গাড়ি যাওয়ার একদিন দুই দিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা পার্মানেন্ট ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে ফতুল্লা থানার ওসির সাথেও কথা হয়েছে, আমাদের টিআই হারুন সাহেবের সাথেও কথা হয়েছে, যে আমরা যে অর্ধেক করে যে রাস্তা করব, এটার জন্য আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করব। আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমাদের প্রচেষ্টায় ইনশাল্লাহ আমি বলছি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের সুন্দরভাবে চলাচলের উপযোগী আমি করে দেবো ইনশাআল্লাহ।